ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠুঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু একটুও খুশি হতে পারলাম না। তার মানে? এর তো আর অন্য কোনো মানে থাকতে পারে না। আমি তো এটাই বুঝতে পারছি না, রিমি ম্যাডাম তোমাকে কেন বিয়ের অফার করলো? ওর অ্যাকচুয়াল ইন্টেনশনটা কি? আমি তো বুঝতে পারছি না নন্দিনী। বাবু সত্যি কথা বলতে কি বড্ড পেইনফুল ঘটনা আর কি। আপনি যদি আমাকে একটু গুছিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। জয়খালি এইটি আপনি ঠিক করে বলেছেন। এই যে বুঝিয়ে গুছিয়ে আপনাকে বলবার জন্যই তো ওই ভাগ্নের সঙ্গে পরামর্শ করে না জয়খালি আপনার সঙ্গে কথা বলবার জন্য আমি ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। আসলে কথা কি জানেন হলেন তো বাবু, আমার ওই গুণধর ভাগ্নে, সত্যি কথা বলতে কি জয়খালি আমার ওই ভাগ্নের মনটা না একেবারে তুলোর মতো নরম। আর জয়খালি ওই তুলোর মতো নরম মনটাতে আপনার ওই কন্যা রিমি, সে রিমি একেবারে খোঁচা মেরে দিয়েছে। আর তাতে ওই তুলোতে জল পড়লে যেমন হয় না একেবারে চুপসে গেছে জয়খালি বিবেকানন্দ। কিন্তু আমার মেয়ে আসলে কি জানেন অরবিন্দ বাবু, জয়খালি আমার ভাগ্নের মনটা তো বড্ড নরম। তাই ওই আপনার মেয়েকে বিয়ে করবে জন্যে সে একেবারে দিবারাত্র স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন দেখতে দেখতে যখন জয়খালি আপনাদের কাছে খবরটা পেয়েছে বিয়ে হচ্ছে না, মানে বিয়েটা ভেঙে যাচ্ছে, তখন সে একেবারে বাবু এতটাই ভেঙে পড়েছে যে কাঁদতে 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 ওই বেচারা আমার একেবারে বিছানা নিয়ে নিয়েছে। দেখুন না, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে বিয়ের ব্যাপারে আমি রিমির মতটা কি গুরুত্ব দেবো। ঠিক আছে ঠিক আছে মনে তো ঠিক আছে জয়খালি আপনি যেটা বলছেন সে কথা ঠিক, কিন্তু মনে তো আপনি একটা কথা বলুন দেখি, আপনার মেয়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আমার ভাগ্নে এইরকম গুরুতর অসুস্থ হয়ে পড়ে জয়খালি, তাহলে আমার কি অবস্থা হবে একবার বলুন দেখি। আমার বাবা ডাক্তার নয় গণেশবাবু যে আপনার ভাগ্নের চিকিৎসা করাবে। দেখুন জননী কি সব বলছে আর কি, কিন্তু আপনাকে যে এবার যেতে হবে গণেশবাবু। রিমি প্লিজ বাবা, তুমি আমাকে বলতে দাও। ওনার বোঝা উচিত যে আমাদের বাড়িতে কোনো অনাহুত অতিথিদের আমরা আপ্যায়ন করি না। রিমি, এ সমস্ত কি হচ্ছে? যা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। শুনুন গণেশবাবু, আপনার এই ছল চাতুরি করে আমার বাড়িতে হঠাৎ হঠাৎ করে চলে আসাটা আমি কিন্তু ঠিক মনে করছি না। মা জননী মানে ব্যাপারটা হচ্ছে কি ব্যাস, আমি আর একটা কথাও শুনতে চাই না। শুনুন গণেশবাবু, আমার মনে হয় যে আপনার ঠিক যা যা বলার আপনি বলে নিয়েছেন, আর আমার মা বাবার ঠিক যা যা শোনার আমার মা বাবা শুনে নিয়েছে। নাও প্লিজ ইউ ক্যান লিভ। চলে যাব? দরজা তো খোলাই রয়েছে, প্লিজ। তাহলে আমি যাই। আর শুনুন, আপনি ফার্দার আর আমার বাড়িতে আসবেন। আর খবরদার নেক্সট টাইম আপনার ভাগ্নের ব্যাপারে একটা কথাও আমি শুনতে চাই না। আরেকটা কথা,
আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। হ্যাঁ, জয়খালি কি বলছো? বলছেন মা আপনি? কাকে? তন্ময়, ও আমার অফিসের স্টাফ। হ্যাঁ জয়খালি, এ তো মোটেও ভালো কথা নয়, মোটেও ভালো কথা নয়। ছি 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 ছি, আপনার মতো একজন সুদর্শনা সুন্দরী, এইরকম দেখতে এত ভালো একজন মহিলা হয়ে আপনি কিনা আপনার একজন স্টাফকে বিয়ে করছেন? ছি 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 জয়খালি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার উর্বি সম্পর্কে আপনি একটা কথাও বলবেন, আমি কিন্তু শুনতে রাজি না। কিন্তু মা আপনি না, আপনি কোনো কিন্তু না। আপনি যদি আর একটাও কথা বলেন আমি কিন্তু আমার ভদ্রতা বজায় রাখতে পারবো না। সো প্লিজ। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আসি। তার মানে আমার কোনো কথার কোনো গুরুত্বই এখন তোর কাছে নেই, তাই তো? না মা, না, তোমার কথার গুরুত্ব আমার কাছে আছে মা। তাই তো আমি আরেকবার রিমির সঙ্গে কথা বলতে চাই। কি করেছে ঘরটা? জলের বোতলটা এখানে রেখে গেছে, বিছানার চাদরটার কি দশা। চেয়ারগুলো কি ধুলো। মা, এই দেখো। আচ্ছা, তুমি এর মধ্যে কাজ করতে শুরু করে দিয়েছো? এখানে আসার আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। তাই নাকি? কিন্তু নন্দিনী তো আমাকে কিছু বললো না। দেখো, ওই তোমার সাথে কথা বলতে গিয়ে হয়তো ভুলে গেছে। তা হবে হয়তো। মা, তুমি কি নন্দিনীকে রিমির ব্যাপারে কিছু বলেছো? হ্যাঁ বলেছি তো। আচ্ছা বাবু, কেন বলতো, আমি কি ভুল কিছু বলেছি? না মা, নন্দিনী তোমার মেয়ের মতো, ও তোমাকে খুব ভালোবাসে। তুমি ওকে বিশ্বাস করে তোমার মনের কথা বলতেই পারো, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাবু, যে ব্যাপারে তোর কিছু বলার আছে সে ব্যাপারে তুই কিছু বলবি না? বুঝেছি। তুই এই মায়ের কথা শুনবি না, তাই তো? তার মানে তুই রিমিকে এখনো বিশ্বাস করিস না, তাই তো? মা, এই প্রশ্নের উত্তর যদি আমি তোমাকে দিতে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম। ও বুঝেছি। তার মানে আমার কোনো কথার কোনো গুরুত্বই এখন তোর কাছে নেই, তাই তো? না মা, না, তোমার কথার গুরুত্ব আমার কাছে আছে মা। তাই তো আমি আরেকবার রিমির সঙ্গে কথা বলতে চাই। সত্যি সত্যি তুই রিমির সাথে কথা বলবি? হ্যাঁ মা, আমি রিমির সঙ্গে কথা বলবো।
তোমরা তো দেখছি আমাকে ভিলেন বানিয়ে দিলে। শোন রিমি, যেটা অন্যায় সেটাকে ন্যায় হিসেবে এস্টাবলিশ করার মতো শিক্ষা আমি বা তোর বাবা কেউই আমরা তোকে দিইনি। আমি কোনো অন্যায় করিনি মা। করেছো, তুমি অন্যায় করেছো। তুমি আমাদের বাড়িতে আসা অতিথিকে অপমান করেছো, এটা অন্যায় নয়? আই বেগ ইউ পার্ডন, কিন্তু সরি বাবা, আমি তোমাদের গণেশ বাবুকে কিছুতেই আমার অতিথি হিসেবে মেনে নিতে পারবো না। কি বললে? তোমাদের গণেশ বাবু মানে এটা কি? ঠিকই বলেছো, and I'm very sorry for that. তোমরা যেভাবে ওর ওকালতি করছো তাতে তো না, আমরা কেউ ওকালতি করছি না। পরিষ্কার শুনে রাখো, আমরা কেউ ওকালতি করছি না। আমি শুধু বলতে চাইছি তোমার ওভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। আমি জানি বাবা, কিন্তু আমি এই ধরনের সুযোগ সন্ধানী লোকদের একদম টলারেট করতে পারি না। ওর সাহসটা কি করে হয় আমায় জিজ্ঞেস করা? আমি কাকে বিয়ে করব কি না করব আমার ব্যাপার। হাউ ডেয়ার হি! আর তাছাড়া আমি তো ওনাকে বলে দিয়েছি যে আমি ওনার ভাগনাকে বিয়ে করব না। তাহলে তুমি বলতে পারো আমাকে এতবার ন্যাক করার মানেটা কি? হ্যাঁ, এই ব্যাপারটা আমাকেও অবাক করছে। বিয়ের পর কি তুই আর আমাদের বাড়িতে থাকতে পারবি? তোকে তো শ্বশুর বাড়িতেই যেতে হবে রে মা। তুমি ভুল করছো মা, আমি কোথাও যাব না। কি রে, কি ভাবছিস? কিছু না। তুমি জানো না বাবা, রিমি ইন্ডাস্ট্রির সাকসেসটাকে ওরা নিজেদের হাতিয়ার করে নিতে চাইছে, কিন্তু আমি তো সেটা কিছুতেই হতে দেব না। তাই পায়ের জুতো মাথায় ওঠার আগে আমি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আর এত কিছুর পরেও যদি তোমার এটাকে অন্যায় বলে না মনে হয় তাহলে আর কি বলবো। ইটস ওকে। কোথায় যাচ্ছিস? না বাবা, আমি আজকে রিয়েলাইজ করলাম যে আমার জন্য তোমাকে আর মাকে অনেক অসম্মানিত হতে হবে। আই এম ভেরি সরি ফর দ্যাট বাবা। আমি আমি ঠিক আছে, ঠিক আছে, তুমি এমন কিচ্ছু করনি যাতে আমরা অসম্মানিত বোধ করছি। ওকে? কি গো, আমরা অসম্মানিত বোধ করছি? তুমি তুমি কি বাবা, দিস ইজ নট ফেয়ার। তুমি কিন্তু এভাবে আমার লেগ পুল করছো। আই কোথায় কি লেখবো? আসলে আমি একটা অন্য জিনিস চিন্তা করছিলাম। তোর লেগ পুল করতে পারি? তুই হচ্ছিস আমার চোখের মণি। সেই চোখের মণি কদিনের মধ্যে আমাকে ছেড়ে দূরে চলে যাবে। সেই জন্যই একটু। কে বলেছে তোমাকে আমি তোমাকে আর মাকে ছেড়ে দূরে চলে যাব? ও মা, সে কি রে, বিয়ের পর কি তুই আর আমাদের বাড়িতে থাকতে পারবি? তোকে তো শ্বশুর বাড়িতেই যেতে হবে রে মা। তুমি ভুল করছো মা, আমি কোথাও যাব না। কি রে, কি ভাবছিস? কিছু না। আসলে কদিন বাদে শ্বশুরবাড়ি চলে যাবে তো, তাই এখন থেকেই শ্বশুরবাড়ির কথা ভাবছে। এত চিন্তা করার কিছু নেই রে মা। না না বাবা, আমি আমি ওসব নিয়ে কিচ্ছু ভাবছি না। তাহলে তুই কি ভাবছিস বল? আমার এখন শুধু একটাই চিন্তা বাবা, আর সেটা হলো তন্ময়। যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে আমার বিয়েটা হয়ে যেতে দাও, না হলে আমি আমার খেলাটা শুরুই করতে পারবো না। কি রে, কিছু বলছিস না যে? আমি আর কি বলবো মা, এবার যা করার
তুমি আর বাবা মিলেই তো করবে, তাই না? মানে বিয়ের ডেটটা ফিক্স করতে হবে, তাই তো? তার মানে তুই তন্ময়কেই বিয়ে করবি? এসব আবার কি বলছো তুমি? বাবা, মা বোধহয় আমাকে আর বিশ্বাস করতে পারছে না। আরে না না, ঠিক তা নয়। আসলে তোর বিয়েটা নিয়ে এতটা টেন্স ছিলাম না যে তুই তার মধ্যে হঠাৎ করে নিজের থেকে রাজি হয়ে প্রস্তাবটা দিলি। আমরা ঠিক মানে কি বলবো, ধাতস্থ হতে পারিনি। তবে একটা ব্যাপারে আমার খুব আপত্তি আছে। আবার কিসের আপত্তি বাবা? আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, তার রেজিস্ট্রি ম্যারেজ হবে, এটা আমি মেনে নিতে পারছি না। দুঃখ করো না বাবা, একদম দুঃখ করো না। একটু ধৈর্য ধরো, দেখবে অনেক চমক তোমার জন্য অপেক্ষা করে আছে। কি রে, কি ভাবছিস? সরি বাবা, কিন্তু আমি একটা জিনিস ডিসাইড করেছি। তুমি দেখো প্লিজ, রেখে যেও না। আমি ঠিক করেছি যে আমার বিয়েতে যে টাকাটা খরচ হতো সেটা আমি দুস্থ বাচ্চাদের জন্য দান করব। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমাদের রিমি একটা ম্যাচিওর প্রস্তাব দিল, আমি তো ভাবতেই পারছি না। আমার আর কোনো চিন্তা নেই। আমার মেয়ে যে বাড়িতেই যাবে সেই বাড়ি আলো করে রাখ। তাহলে বাবা, তুমি বিয়ের ডেটটা তাড়াতাড়ি ফিক্স করে ফেলো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা রিমি, তোমার পুরনো কিছু কথা মনে পড়ে? এই যেমন মনে করো তুমি কোনোদিন বাদর খেলা দেখেছো? হোয়াট? আপনি রিমি চৌধুরীকে বাদর খেলার কথা বলতে এসেছেন? না আর না, অনেক করেছো। এবার চাকর আমি করবো। ওদের কোম্পানি, ওর বাপ, ওদের সব 14 গোষ্ঠী সব শেষ করে দেবো মামা।